সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বর আয়াতে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্য থেকে কত ব্যক্তিরা এমন আছে, সাদাকু মা ওয়াদাল্লাহ, তারা সত্যায়ন করে দেখিয়েছে বা সত্যতা প্রুফ করে দেখিয়েছে যা তারা ওয়াদা করেছে আল্লাহর সাথে। আহাদাল্লাহু আলাইহি, আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে তারা সেটাকে পুরো করে দেখিয়েছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের অনেকে তো জীবন দিয়ে সেটাকে পুরো করেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর কিছু মুমিনরা এখনো বাকি আছে যে আল্লাহর সাথে ওয়াদা করে রেখেছে, তারা সেটাকে সুযোগ পেলে পুরো করে দেখাবে। ওমা ইউবাদদালু তাবদীলা, তাদের এই সিদ্ধান্ত কোনোদিন রদবদল হবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে আজও পৃথিবীতে এমন মুসলিমরা আছে যারা ওয়াদা করে রেখেছে, আল্লাহ যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে আমি একজন সৈনিক, আল্লাহ বলছেন তার এই সিদ্ধান্তটা অটল থাকবে, তার অন্তর থেকে কোনোদিন গায়েব হয়ে যাবে। যুদ্ধ লাগলে তারা বাস্তবায়ন করে দেখাবে। তার মানে এমনও মুজাহিদ মুসলিমদের মধ্যে এখনো আলহামদুলিল্লাহ রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই আয়াতের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ যদি বলতো মিনান নাসি রিজাল, মানুষের মধ্য থেকে কিছু লোক আছে যারা তাদের ওয়াদাকে পুরা করে দেখাবে, যদি মানুষের মধ্য থেকে বলতো, আমরা হুজুররা বা মুসলিমরা কি তর্জমা নিতাম? আমরা বলতাম তাহলে রিজালুন বলতে এখানে হয়তো আল্লাহ আমাদেরকে বুঝিয়েছে, মুসলিমদেরকে বুঝিয়েছে যে মুসলিমরাই হয়তো আল্লাহর ওয়াদাকে পুরা করে চলে বা তারা পুরা করে দেখাবে। আল্লাহ এখানে মানুষ বলেনি, আল্লাহ বলছে মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে রিজালুন, তার মানে সমস্ত মুমিন আল্লাহর সাথে ওয়াদা পুরা করছে না। সমস্ত মুমিন ওয়াদা করলে ওয়াদা খেলাফি করে, ওয়াদা রক্ষা করে না। আল্লাহ বলছে মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা তাদের ওয়াদাকে পুরা করে থাকে। দেখুন যে মুমিনদের মধ্য থেকে যারা ওয়াদাকে পুরা করেছে, আল্লাহ যে বলেছে ফামিনহুম মান কাদা নাহবাহু, কাকে টার্গেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছিল? কে তার জীবন দিয়ে ওয়াদা পুরা করেছে সেই সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস কোট করেছেন। সেই সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনু নাযর। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলার চাচা আনাস ইবনু নাযর, তার নামও আনাস ছিল। তিনি একটা ওয়াদা করেছিলেন আল্লাহর সাথে, যে ওয়াদা তিনি জীবন দিয়ে পুরা করেছেন। তার জন্য তার শান, তার মর্যাদাতে এই আয়াতটা নাযিল হয়েছে, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছে। আমরা এই চরিত্রের যারা আছে তাদের কথাগুলো উল্লেখ করব। প্রথমে আসুন এই আয়াতের তাফসিরে দেখে নিই তাতে কি আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরের কিতাবে এবং জিহাদের অধ্যায়ে এই হাদিসটিকে 2টি পর্বে উল্লেখ করেছেন। আপনি পাবেন এটা জিহাদের অধ্যায়ে 65 নম্বর অধ্যায়ের হাদিস নাম্বার হচ্ছে 4783, এবং এটা আপনি পাবেন, আমি যেখান থেকে কোট করেছি সেটা হচ্ছে 56 নম্বর কিতাবুল জিহাদে, হাদিস নাম্বার হচ্ছে 2805। এইটা লম্বা ঘটনা, সুবহানাল্লাহ, তাতে একটা চমৎকার ঘটনা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, আমার চাচা আনাস ইবনু নাযর, আনাস ইবনু মালিকের চাচা আনাস ইবনু নাযর, তিনি বলছেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, এটা বদরের যুদ্ধের পরের ঘটনা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ গিবতু আন কিতালিন কাতালতাল মুশরিকিন, আপনি যে মুশরিকদের সাথে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে আমি অনুপস্থিত ছিলাম, মানে আমি অংশ নিতে পারিনি। গিবতু মানে গায়েব ছিলাম। লায়ানিল্লাহু আশহাদানি কিতালাল মুশরিকিনা লায়ারায়ান্নাল্লাহু মা আসনাউ, তার ভাষাটা কি সে ব্যবহার করেছে? যদি আল্লাহ আবার কোনোদিন আমাকে কোনো মুশরিকদের সাথে যুদ্ধে লেগে গেলে আমাকে যদি আল্লাহ সেখানে উপস্থিত করে দেয়, আমি যদি সেখানে উপস্থিত হয়ে যাই বা সেই যুদ্ধে যদি আমি অংশ নিতে পারি, তাহলে আল্লাহ দেখে নেবে যে আমি কি করতে পারি, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি কি করতে পারি, এটা আমি আল্লাহকে দেখাবো। যেহেতু আমি বদরের যুদ্ধে অংশ নিতে পারিনি, তবে আমি পরবর্তী যুদ্ধে যদি আল্লাহ আমাকে তৌফিক দিয়ে দেয় তাহলে আমি সেটাকে পুরো করে দেখিয়ে দিই। আল্লাহকে আমি দেখাবো যে আমি কি করতে পারি। সুবহানাল্লাহ, এটা ওয়াদা কিনা? তার মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি করছে, আল্লাহ আমি দেখিয়ে দেবো আমি কি করতে পারি, তুমি যদি আমাকে সুযোগ দাও। অনেকে মান্যত করেন এইভাবে, আল্লাহ তুমি যদি এটা আমাকে করো দেখো আমি এটা করে দেবো। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেয়, তারপরে সে ফেল হয়। কিন্তু এই সাহাবী আনাস ইবনে নাযর সুবহানাল্লাহ যখন এই ওয়াদা করেছে, ফালাম্মা কানা ইয়াউম উহুদ, যখন উহুদের যুদ্ধের দিন আসলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই সাহাবী আনাস ইবনে নাযর তিনি বলছেন, আপনারা প্রত্যেকে জানেন যে উহুদের যুদ্ধে কি ঘটেছিল। মুসলিমরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা প্রথমে তিনি এই উহুদের ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন যে আনা লাইসা বিনবিয়িল কাযিব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। সেই দিনও এই ঘটনাটা, এই কথাটাই বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছিল যে আমি হলাম সত্য নবী, মৃত্যুক নই, আর আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, মানে কোনো কাপুরুষ নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ফিল্ডে ছিল।
তার সাথে গুটি কয়েকজন মাত্র সাহাবী ছিল, তার মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে, তার মধ্যে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলার কথা রয়েছে, এই আনাস ইবনে নাদারও ছিল, যাদের শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাকল দিতে গিয়ে, এত তীর এত বর্ম তাদের গায়ে লেগেছিল। এই আনাস ইবনে নাদার সেই দিন বলেছিল সাদ বিন মুয়াজকে, ইয়া সাদ আল জান্নাতু ওয়া রাব্বিন নাদার, আমার বাবা নাদারের রবের কসম করে বলছি। কার কসম? আল্লাহর কসম করে বলছি, আমার বাবার রবের কসম করে বলছি, আমি জান্নাত ঘ্রাণ পাচ্ছি। লা আজিদু রিহাহা মিন দুনিল উহুদ, আমি উহুদের প্রান্ত থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তিনি সাদ বিন মুয়াজকে বলছে। এরপরে সে যা করেছে মুয়াজ বিন সাদ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে এসে সেই ঘটনা বলছে। তিনি বলছেন, সাদ বলছেন, ফামা আস্তাতিউ ইয়া রাসূলুল্লাহি মা সানাউ, এই যা করেছে আমি সাদ দ্বারা সেটা করা সম্ভবপর হয়। সে যে বীরত্ব দেখিয়েছে, সে যে যুদ্ধ করেছে মুশরিকদের সাথে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ক্ষমতা রাখি না বা আমার দ্বারা হয়নি, সে যেটা করে দেখিয়েছে। সে সাহাবী শেষ পর্যন্ত শহীদ হয়েছে। তার লাশকে তার চেহারা দেখে চেনা যায়নি যে এটা কার লাশ। একটা বর্ণনায় এসেছে তার বোন তার হাতের আঙ্গুলগুলো দেখে চিনতে পেরেছিলেন। তাকে এমনভাবে শহীদ করা হয়েছে, পুরো ক্ষতবিক্ষত করে ফেলা হয়েছে তার পুরো দেহটাকে, শুধুমাত্র তার হাতের কর দেখে তার বোন চিনতে পেরেছিলেন যেটা আমার ভাই আনাস ইবনে নাদার। সে এমনভাবে ঢুকে গিয়েছিল কাফেরদের মধ্যে। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, তাকে এমন অবস্থায় আমরা হাসিল করেছি, ফা ওয়াজাদনা বিহি বিদআন ওয়া সামানিনা দারবান ফি সাইফি আও তানাতান বিরুমহিন, তার গায়ের মধ্যে 80টা আঘাত ছিল তলোয়ারের এবং বর্ষা বা বল্লমের। তার গায়ে 80টা ক্ষত হয়ে গিয়েছিল, তলোয়ারের কত আঘাত তার গায়ে পড়েছে এবং কত বর্ষা কত বল্লমের খোঁচা সে খেয়েছে, যার মাধ্যমে তিনি শহীদ হয়ে গিয়েছেন। তার গায়ে 80টা এরকম আঘাতের চিহ্ন ছিল, সে কত ডিপলি চলে গিয়েছিল এই মুশরিকদের মধ্যে। এইভাবে তিনি শহীদ হয়ে গেছেন। তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, ফামিনহুম কাদা নাহবাহু, যে তাদের মধ্য থেকে যারা ওয়াদা করেছে তারা তাদের জীবন দিয়ে ওয়াদাটাকে রক্ষা করেছে। তার মর্যাদা এই হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আর তার মর্যাদা সম্পর্কে এই আয়াতটা রয়েছে যেটা সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বরে রয়েছে।